আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। তো ভিডিওটা আমার সাজাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো কি করার, তারপরও কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি। আজকে আমি বানাবো ভর্তা। তো তার জন্য কিন্তু আমি ফার্স্টে মরিচগুলো ভেজে নিয়েছি, শুকনো মরিচ। তো আলাদা করে আমি মরিচগুলো তুলে এই তো দেখো অফ ক্যামেরায় কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর যে মরিচগুলো পেঁয়াজগুলো আমি ভেজেছি সেগুলো কিন্তু এই যে আলাদা করে রেখেছি। এটা কিন্তু আমি শুটকি ভর্তা করব, তার জন্যই পেঁয়াজটা কিন্তু আমি আলাদা টেলে নিয়েছি। আর এই তো শুটকিটাও কিন্তু আমি আলাদা ভেজে নিয়েছি, ভেজে কিন্তু আমি সাইডেই রেখে দিয়েছি। তো তাতে কি হবে, শুটকিগুলো কিন্তু আমার ফার্স্টে বাটা হলে হাতে আর কাটা ঢোকার সম্ভাবনা থাকবে না, তার জন্য কিন্তু আমি আলাদা করে নিয়েছি এগুলো। তো আর এই যে মরিচগুলো রেখেছি এগুলো কিন্তু আমার আলাদা আলাদা লাগবে, তার জন্য কিন্তু আমি রেখে দিয়েছি। তো ফার্স্টে আমি বেটে নেব পেঁয়াজ রসুনগুলো। তো আমি ফাস্ট করে দিয়েছি ভিডিও, তার জন্য এত দ্রুত দেখাচ্ছে। আসলে কিন্তু আমরা কেউই মেশিন না, এত কিন্তু সহজ না ভর্তা বাটাও। তো এবার কিন্তু আমি ভর্তা বেটে নেব। তো ফার্স্টেই আমি মাছগুলোকে শুটকিগুলোকে বেটে নেব। আজকে কিন্তু আমি ডিম ভর্তা বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে অনেক আইটেমের ভর্তা বানাবো, তো তোমাদের সাথে বলে দিচ্ছি একে একে আজকে আমি কি ভর্তা বানাবো। এটা কিন্তু আমি শুটকি ভর্তা বানাচ্ছি মাটির চুলায় বেগুন পুড়ে, সেটাও ভর্তা বানাবো। কাঁচা টমেটো, সেটাও ভর্তা বানাবো। আমি এটাকে কিন্তু সেদ্ধ করে নিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আমি শেয়ার করিনি। এই যে আমার শুটকি কিন্তু বাটা শেষ। তো দেখতে দেখতে কিন্তু আজকে রমজান, 5টা রোজা হয়েই গেল। এই তো দেখো এবার কিন্তু আমি ভর্তা এই যে কাঁচা যে টমেটো ছিল সেটাই কিন্তু এখন বেটে নিয়েছি, এই যে নিচ্ছি দেখো। এটা কিন্তু হালকা টকটক লাগে, খেতে কিন্তু ভীষণই মজা হয়। তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। এতটাই মজা ছিল কি বলবো, এটা দিয়ে কিন্তু আমার ভাত খেতে খুবই ভালো লেগেছে। সারাদিন পর দেখা যায়, তো ভর্তা টক হলে একটু ভালোই লাগে। এই তো বেগুনগুলো কিন্তু আমি এবার এই যে মাটির চুলায় এই যে লাকড়ি দিয়ে রান্না করেছি, সেখানে কিন্তু পুড়ে নেব। এই তো দেখো একে একে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমার গাছের নিজের, তো তার জন্য কিন্তু একটা সাদা, দুটো কালো রঙের। তো এই তো দেখো কিভাবে মাটির চুলায় বেগুনগুলোকে আমি পুড়ে নেব। এই তো ছাই, যেটাকে বলে ছাই, সেগুলো দিয়ে কিন্তু আমি বেগুনগুলোকে ভালোভাবে ঢেকে দেব। এই দেখো ঢেকে নেওয়া কিন্তু আমার কমপ্লিট। এই যে এখন আমি কিন্তু একে একে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এগুলো অফ ক্যামেরায় খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই যে ডিম, আগে আমি ডিমটা ফার্স্টে ভর্তা বানাবো। দুটো ভর্তা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি 3 নম্বর ভর্তাটা বানাচ্ছি। ডিমটাকে আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়ে বেছে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে এটাকে ভালোভাবে কেটে নেব। এই তো দেখো আমার কিন্তু ডিমটাও কেটে নেওয়া শেষ। এবার আমি এখানে শুকনো মরিচ গুঁড়াটা নেব। আর পেঁয়াজটা কাঁচা পেঁয়াজেই এটা দেওয়া হয়, কিন্তু আমি যেহেতু রোজা রেখেছি, তো আমরা সবাই জানি যে কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না, তার জন্যই তো আমি পেঁয়াজটাকে কিন্তু হালকা ভেজে নিয়েছি। আর শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল আর সাথে একটু লবণ। এই তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে কিন্তু হয়ে গেল ডিম ভর্তা অতি সহজে। যারা ব্যাচেলার ভাইয়েরা আপুরা আছেও, তো তোমরা কিন্তু এরকম একদিন হলেও ট্রাই করে দেখতে পারো, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এখানে আমি বেগুন ভর্তাটাকে বানিয়ে নেব।
তো দেখো আমার বেগুনগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি, ভর্তাটাও কিন্তু আমি অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি। তো এই তো দেখো আমার ভর্তার ফাইনাল লুক কতটা লোভনীয় দেখাচ্ছে। যারা এই ভর্তা কখনো খাওনি অবশ্যই বানিয়ে একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। তো আজকের আয়োজন আমার সামান্য পরিমাণ ছিল, যেটুকু আল্লাহ ভাগ্যে রেখেছে, তো তার জন্য আলহামদুলিল্লাহ। এই তো দেখো আমার ইফতারির সময় হয়ে গেছে, তো সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত এসেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো প্লিজ মনে করে একটা লাইক দিও, তোমার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আল্লাহ হাফেজ।